অভিমানের পর নিঃসঙ্গতার দিক আসুক, তুমি শুধু কথা দাও, আমি ছাড়া তুমি আর কারো প্রেমে পড়বে না। আমার না থাকায় তুমি অন্য কারো মায়ায় জড়াবে না। একটা মানুষ থাকবে যে একদম হঠাৎ করেই ভিড় থেকে বেরিয়ে এসে বলবে ভালোবাসি, গায়ে গা ঘেঁষে চলবে। রাস্তা পার হতে তোমার ডান হাতের একটা আঙ্গুল শক্ত মুঠোয় ধরবে। রাস্তায় দাঁড়িয়ে লাল চা, একটা পশম দেয়া সস্তার পুতুল, গোলাপ না হলেও চলবে, তবে রামধনু রঙা হাসি আঁকড়ে নিয়ে থাকবে। একটা মানুষ যে হঠাৎ করেই বলবে সাথে থাকবো, ব্যাস। মাঝে মাঝে একদম ভেঙে পড়ে মানুষ, ভাবে এই বুঝি সব শেষ হলো, আর কিছুই হবে না। যেই মানুষটা সবটা সময় সাহস রাখে, সেও একদিন হেরে যেতে ভয় পায়। পথও ওদের ভুল বোঝায়। এই পথে নয়, ওই পথ তোমার জন্য ঠিক করে বুঝে নেওয়ার আগেই আবার ভয় করে। হেরে যাওয়া, হারিয়ে ফেলার ভয় খুব বেশি, জানো তো। মানুষটা চুপ করে বসে থাকে, উঠে গিয়ে জল অবধি খেতে ইচ্ছে করে না। ঘুমের রাজকন্যা খুব কাছে এসেও ফিরে যায়। অন্ধকার ঘরে জ্বরে বেহুশ মানুষটা পড়ে থাকে। কতদিন বিছানার চাদর অবধি বদলানো হয়নি। রোজ রাতে সাগু মুড়ি খেয়ে চেহারাও শুকিয়েছে। অপেক্ষা করতে ভালো লাগে না। যারা অপেক্ষা করতে শিখিয়েছিল তারা আজ ভয় পেয়ে পথ বদলিয়েছে। লড়াই শুধু লড়াই, লড়াইয়ের ফাঁকে জীবনটা ফুরিয়ে যাচ্ছে। গল্পের মাঝে হারিয়ে যাচ্ছে উপন্যাস। তবু রোজ রাতে এক কলম উপন্যাসের খসড়া লিখে ঘুমাতে যায়। নতুন ভোর যদি আলো দেয়, যদি আর একটা উপন্যাস লেখা যায়, না থেকেও কেউ কেউ থেকে যায় পুরোটা জীবন। সেটা হোক তীব্র অভিমানে কিংবা অপেক্ষায়। অপেক্ষায় কত শত মনের আহাজারি মিশে থাকে। ফেলে যাওয়া কোনো এক ডাক নামে, প্রিয় কোনো কবিতায়, বিষণ্ণ গানের লাইনে, কিংবা বিষণ্ণ আধারে একলা লাগার সময়ে। মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভাঙার তীব্র মন খারাপের চোখের জলের স্রোতের কাছে, অথচ তুমি নেই, তুমি নেই, যেন কোথাও কেউ নেই। এটা যে কত বড় একটা দীর্ঘশ্বাস, যার হয় সে বোঝে। বাকিরা তো গল্প শোনে আর মজা নেয়। বিশ্বাস করো, তবু তুমি আছো এই না থাকার সবটা জুড়ে।